কি হয়েছে? ল্যাপটপ দাদা গিফট করবে, আমি আশায় আছি, তুমি ওয়েট করো। আচ্ছা বলছি যে তাহলে এটা মুছে ফেলি, দিয়ে অঙ্ক শুরু করি, অঙ্ক বার করো। অঙ্ক শুরু করবো না তাহলে? এখন কি বলতো, অনেক কিছু প্ল্যানিং ছোট ছোট আছে, ঠিক আছে? তো এখন না না দেখছি, দেখা যাক কি করা যায়। শোনা, আগে থেকে বলে কোনো লাভ নেই, আমি দেখেছি ও হয় না, ও যা করতে চায় ও সেটা হয় না, একটু আগে পিছিয়ে এদিক করে হয়। ছয়টি তল সমুদ্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের মেঝে বিশিষ্ট করে। হ্যাঁ ঠিকই আছে। ও এলে চলে আসতো শুরুতে, একদম 6:30তেই আসতো। ও সূত্র লিখছে অঙ্কে। চল ওই বাইরে আছে দেখো। কিছুই হবে না, সবার খাতা ক্যান্সেল হচ্ছে না তো। সবার খাতা ফোন তো ক্যান্সেল হয়ে গেছে। কিসে এরকম অঙ্কের? দেখবো তো, বার করো। হ্যাঁ হ্যাঁ বার করো তো, বার করো বার করো, বাড়ি কাছে দাও। এখন 2024 সাল চলছে তো, জানো না? ও আজ তোমার জন্মদিন? এই শোনো না, ওর জন্মদিন আজকে, শুভ জন্মদিন। শুভ জন্মদিন লেট। দাও বাড়ি কাছে, ওদিকে দাও। না না খাওয়াবে, তোমরা খাওয়াবো ওকে, ওর জন্মদিন। দাও খাওয়া দাও, বাড়ি কাছে, বাড়ি কাছে আনো নি, করো নি তার মানে। এ তুমি বাড়ি কাজ করেছো? ভুলে গেছো না? ও আচ্ছা। আমি কিন্তু বাড়িতে যখন ফোন করবো এভাবেই বলবো যে অঙ্কিত ভালোই পড়ে, কিন্তু বাড়ির কাজগুলো করতে না ভুলে যায়, লেটে পড়তে আসে, এরকম একটা কথা হবে। আর তোমাদের ওই দোকানে, এই ওই মারুতি লজের নিচে সামনের দোকানটা তোমাদের, থালা বাসন দোকান, এই আগের দিন ওর বাবা আমাকে চেপে ধরতোই, মানে চিনতে পারলে আর ছাড়তো না। মানে ওইখানে পেপার আছে না একটা, শিবানী পেপার বলে, ওটা এটা আমি দেখলাম যে এইটা আমার দিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল, আমি ওখানে বই কিনতে, এই খাতা কিনতে যাই তো। অসম্ভব, ছবির সঙ্গে মুখের কোনো মিল নেই। আরে আমি নিজে ছবি আটকাচ্ছি, শোনো, ব্যানার গিয়ে আমি আমাকে ধরে আছি, আমার লেবার আটকাচ্ছে, একটা লোক এসে আমাকে দেখছে, বলছে কার ছবি, আমি জানি। হ্যাঁ না না, সব থেকে লেটে বলছি এটা কার ছবি গো। হ্যাঁ আরে ওই ছবিটা আগে তোলা, 3 বছর আগেকার ছবি, ওটা তোলা ছিল। এবার তখন যখন ব্যানার প্রিন্ট হয় তখন হুটোপাটা চলছিল, দিদি যা ছবি শুট করার টাইম লাগে না। কোথায় গো? হ্যাঁ তা মোটাই তো, আমি সরুন নাকি? মোটা না আমি? জীবনে প্রথমবার কেউ আমাকে ঢোকা বললো, বাহ কত ভালো লাগে শুনতে। না না মোটাই, আমার চিরকালই 70-এর উপরে ওজন, এখনো 70-এর উপরে আছে, 80-র নিচে আছে। যাই হোক, এই 74 থেকে 76-এর মধ্যে থাকে, আমি চেষ্টা করি ওটাই মেনটেন করার। যদিও ওর থেকে 10 কিলো ওজন কম হওয়া উচিত, 65 কিলো ওজন হওয়া উচিত আমার হাইট অনুসারে, কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে না। 14 নম্বর কোশ্চেন, এই তোমরা একটু পড়াশোনায় মন দাও, সবাইকেই বলছি। আর সব থেকে বড় ঘটনা হচ্ছে এই শ্রেয়ানা সাধনা কিন্তু ইয়ে নিতে আসেনি, সাজেশন নিতেও আসেনি।
আমি ইচ্ছা করে ফোন করিনি, ওর মাধ্যমিক পরীক্ষা দিকে ওর কত ইচ্ছা আছে। ওর ইচ্ছা তোমার কি জানা আরে এখন তো ওই তো এলো না যা ওর কেন আজকে দিলেন? ওই জন্য কালকে পরীক্ষা কবে? মানে অঙ্ক? আজকে অঙ্ক আজকে অঙ্ক পড়ে তাহলে এখন আসছে ওর আগে- এখন পরীক্ষা শুরু হবে আর 1-2 ঘন্টা পরে। ও তাই তো 8:30টার ভিতরে যেতে হবে। 9টার মধ্যে ঘরে ঢুকে দিচ্ছে দিয়ে গেটে দাঁড়াবে দিচ্ছে 14 যাক ভালো, এবার দুজনের ছেলে পেলে ধরা তো পড়েছে, ধরে পিটানো হচ্ছে, লেটানো উচিত আচ্ছা করে। কি করে যাবে? ওই ছবি তুলেছে কাকে, ওদের ওই কিছুই করবো না। ইমপ্রেশন দেবে ওদেরকে আমি কিছু বলবোই না, বলবো যে সুন্দর খাওয়া দাওয়া থাকবে, কোনো অসুবিধা নেই, তোরা ভালো করে পড়ে 90% না পেলে যতবার 90% পাবি না ততবার পরীক্ষা দিবি, ওই করতে গিয়ে বুড়ো হয়ে যাবে ওরা, 90% পেয়ে পাস করতে করতেই বুড়ো হয়ে যাবে, ওটাই শাস্তি। যে পড়তে চায় না তার পড়তে যে কি গা জ্বলে সে আর বলো না। ও আমি আগে পড়তে যেতাম বাড়িতে গিয়ে, যেদিন পড়তো না ছিল আমি বলতাম শোন তুই পড়া করবি দে তোর ছুটি, ও পড়তো আমি 2 ঘন্টা ধরে ফোনে ফেসবুক ঘাঁটতাম, ও পড়তে পড়তেই কেটে ফেলতো, বলো এত পড়ে কেউ। উফ সত্যি রাত। আরে শোনো ও বলতে আমার এই মাইন্ড ক্রাফট খেলতে খুব ভালো লাগে, ফোনে সে কমা ভার্সন ছিল তখন, আমি ওটার সামনে খেলতাম খুলে আর তুই পড়া দিবি তারপরে তো ছুটি। ও কি গো, ও সে আলো পড়ুক অসুবিধা নেই, বুঝতে পারবো আগের থেকে আরো ভালো বুঝতে পারবো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো, ওই জন্য একটা ছোট্ট একটা আয়না ঝুলিয়েছি উপরে। যাক ঠিক আছে, এই নাও 14 নম্বর কোশ্চেনটা পড়ে ফেলো। আয়না দাড়ি কাটার আয়না, ও 3-4টে ওই প্র্যাকটিক্যালের জন্য 2-3টে কিনেছিলাম, একটা ঝুলিয়ে দিয়েছি, তোমাদের আমার মুখও দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই ওখানে। ওই উপরে আছে। তো তুমি নড়িয়েছো না ওটা, ওই জন্য উঁচু করে দেখতে হচ্ছে আমাকে। এ নাও 14টা, এই 14 নম্বর কোশ্চেনটা পড়ে ফেলো নাও তাড়াতাড়ি, আজকে 3টে করবো, 14, 15, 16, 14 না 14টা বলেছি কি চাঁদমারির রাস্তাটি তোমাদের হচ্ছে এই শোনো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দিগনগর হাই স্কুল ছুটি থাকবে কি থাকবে না? গার্লস 14 থেকে না 16, 14 থেকে সরস্বতী পুজো, সিট পড়ে নেই না, ওই কটা দিন ভেবেছিলাম যে এক্সট্রা ক্লাস করাবো, অন্তত 2 দিন তো করাতে পারতাম। সকালে কখনো হয়, যাই স্কুল টাইম, বিকেল বেলা না বলে স্কুল টাইম, না না ও খেলতে যায় ভালো, স্কুল টাইমে করা যেত যদি ওই সময়টা তোমাদের ছুটি দিত, না থাকলে কি করবো আমি। খেলো খেলো, খেলা ভালো না। এই অঙ্কিত আর তুমি এই কোশ্চেন পড়ো, বই কই 14 নম্বর কোশ্চেনটা পড়ে ফেলো না, পেজ নাম্বার 74, কোষে দেখি 4, ওটা নিজে করি, যখন নিজে করি করাবো কোষের দিকে জায়গায় নিজে করে নাম্বার লিখবো, কোশ্চেন পড়ো। ইয়েস বাইরে আছে, যাও উঠে যাও, বাইরে বোতল আছে, মাজার বোতল আছে, যাও বোতল আছে, এই শোনো আচ্ছা জল না থাকলে নিশ্চয়ই ভরে এনো। এই 14 নম্বর কোশ্চেনে বলেছে কি চাঁদমারির রাস্তা উঁচু করতে 30টি সমানবের গর্ত করা হয়েছে, কটা গর্ত করেছে? 30টা। আচ্ছা এবার হ্যাঁ মানে এই তো রাস্তা, তার রাস্তার এইখান থেকে মাটি তুলে তুলে রাস্তা উঁচু করেছে, সেটা আলাদা বিষয়, ওটা আমাদের বিষয় না, ওটা ওদের ব্যাপার আছে, যাই হোক। তাহলে এইটাই বলছে কি কটা গর্ত করেছে? 30টা সমান মাপের। এখন বলছে কি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার আর 8 মিটার, প্রতিটা গর্তের দৈর্ঘ্য প্রস্থ 14 মিটার আর 8 মিটার। রাস্তাটি তৈরি করতে মোট
2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত? আচ্ছা, গর্তের দেখো উচ্চতা বলে দেয় না, উচ্চতার গভীরতা সেম জিনিস। গর্তের দেখো দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তাহলে আমার দরকার কি? উচ্চতা, তাই না? তাহলে সেটা বার করবো কোথা থেকে বলো? দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে, আর আয়তন হচ্ছে 2520, তাই তো? তাহলে ওই আয়তনের সূত্র বলতে হবে। প্রথমত আমার দরকার হচ্ছে একটা গর্তের আয়তন, আমি বলবো কারণ আয়তন সমান সূত্র কি? আয়তনের সূত্র দৈর্ঘ্য একটু প্রস্থ একটু উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এখন দেখো দৈর্ঘ্য আর প্রস্থ আমাকে বলে দিয়েছে, তাহলে আয়তনকে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? উচ্চতা। এই কিন্তু এখানে যে আয়তনটা বলে দিয়েছে, শোনো, বলেছে কি পুরো রাস্তা তৈরি করতে কত মাটি লেগেছে? 2520। এবার এইটা কিন্তু 30টা গর্তের, এটা একটা গর্তের না, 30টা গর্তের। তাহলে একটা গর্ত ঘুরে কত মাটি পাওয়া গেছে, সেটা কার আয়তন? একটা গর্তের আয়তন, তাই তো? তাহলে আমরা কি লিখবো? ওইদিক নিয়ে নেবে। না না, এক লাইনে করে নেবো। লিখবো যে, ধরবো কেন, 30টি গর্তের মোট আয়তন, বলো 30টি গর্তের মোট আয়তন কত হবে? ভাগ কর 30টা গর্তের আয়তন বই বলে দেওয়া আছে 2520 ঠিক 2000, 520 ঘনমিটার। হ্যাঁ 2520 ঘনমিটার। আচ্ছা, আমার কটা গর্তের আয়তন দরকার? একটা একটা। তাহলে একটি গর্তের মোট আয়তন কি করে বার করবো? ভাগ করতে 30 দিয়ে 2520 কে। বাহ, ভালো, তাহলে লিখি অতএব একটি গর্তের আয়তন। না না উপরে হেভি তো দেখা যাচ্ছে। হুম, ও বলতে দেখা ভালো হচ্ছে, কারণ উঠে দাঁড়ালে দেখাশোনা যায়। ঠিকঠাকই আছে, আমি তো বলছি, তোমাদেরও দেখতে অসুবিধা হবে না আর অন্য প্রবলেম হবে না। এই কতজন বের হবে তার বলছিলাম। ও, তুমি মুখস্থ করেছো এত ঘনমিটার? আচ্ছা, 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটার চেষ্টা করি, 3 8 24, 3 4 12, ঠিক 84 ঘনমিটার। তাহলে একটা গর্তের আয়তন পেলাম 84 ঘনমিটার। এবার কোশ্চেনে বার করতে বলেছে উচ্চতা, তাই না? আচ্ছা, তাহলে আমি লিখি, আমি আহ, ট্রাই করি। আচ্ছা লেখো, প্রদত্ত একটি গর্তের দৈর্ঘ্য, তাহলে একটি গর্তের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 14 মিটার, এবং প্রস্থ 8 মিটার। সমান সমান 8 মিটার। এবং উচ্চতা সমান সমান এক্স মিটার। আমরা কি লিখবো ব্র্যাকেটে? ধরে নিয়েছি এটা উচ্চতাটা কি এক্স মিটার। তাহলে অতএব একটি গর্তের আয়তন তাহলে অঙ্কিত, একটা গর্তের আয়তনের সূত্র কি হবে? হ্যাঁ গর্তের আয়তনের সূত্র, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আয়তন মানে মনে রাখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত? 14 মিটার, প্রস্থ 8 মিটার, উচ্চতা x মিটার। তাহলে 14 8 ইন্টু এক্স ঘন মিটার হয়ে গেল। আচ্ছা, এখন দেখো আমাদের উপরের ক্যালকুলেশন করে বেরিয়েছে 84 মিটার, আর আমাদের যেটা এক্স ধরলাম সেটা ধরে বেরোলো কত? 14 ইন্টু 8 এক্স ঘন মিটার। এটা তো গুণ করা যাবে। গুণ করবো না, কারণ পরবর্তীতে যখন কাটাকুটি করছে, ছোট থাকলে কাটাকুটি করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি এখন কি লিখতে পারি সজল? এই দুটো সমান। ঠিক, তাহলে লিখবো অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি লিখবো? ঠিক 14 ইন্টু 8 ইন্টু এক্স সমান সমান 84। তাহলে বা এক্স সমান সমান 14 ইন্টু 8 এদিকে কি আকারে চলে আসবে? বাই আকারে, ঠিক 84/14 ইন্টু 8। আচ্ছা, তাহলে 8 দিয়ে তো কাটা যাবে না, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 একে 4। আচ্ছা 14, তাহলে 7 দিয়ে, 7 দুগুণে 14, এখানে 3 7 21, তাহলে বা x ইজ ইকুয়াল টু 3/4। এক্স এর মান কত বেরোলো? 3/4। আচ্ছা, তাহলে কি লিখবো? অতএব গর্তের উচ্চতা, মিটার দাদা শুধু
হ্যাঁ 3/4 মিটার। আচ্ছা এখানে উচ্চতার জায়গায় আমরা কি লিখবো? আচ্ছা গতে উচ্চতার গভীরতা কিন্তু একই জিনিস, নিচ থেকে উপরে দেখলে উচ্চতা, উপর থেকে নিচে দেখলে গভীরতা। ঠিক আছে 3/4 মিটার। আচ্ছা এখন আমাকে কোশ্চেনটা দেখতে হবে যে কোন এককে এটা নিলে সুবিধা হবে। আচ্ছা এটা তাহলে ইয়ে করে ফেলি, দশমিকে নিয়ে যাই, এটাকে দশমিকে নিয়ে যাই, কত হবে বলো তো? হুম ব্যাপারটা হচ্ছে কি, এটা মিশ্র আকারে কথা বলছো তো, মিশ্র হবে না কারণ এটা প্রকৃত ভগ্নাংশ, দেখো উপরে ছোট নিচে বড়, তাহলে মিশ্রতে যাবে না, গেলে দশমিকেই যাবে। অপ্রকৃত হলেও শোনো তোমাদের অঙ্কের ক্ষেত্রে কি বলতো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত আহ মিশ্র হয় না। কি করেছে, যেমন যেমন আগের অঙ্ক যেমন সুদের অঙ্ক করছিলাম, সুদের হার কিন্তু মিশ্র হতে পারে, কিন্তু দশমিক না হলেও চলে, কিন্তু এইগুলো কখনো মিশ্র আসবে না, এলে পুরোপুরি এলে দশমিকে আসবে অথবা সরাসরি পূর্ণ সংখ্যায় আসবে, 1 2 3 4 এই স্ট্রাকচারে আসবে। তাহলে 3/4 মানে 0.756 হয়, একটু মুখস্থ রাখলেও বেটার। যাই হোক 4 দিয়ে যায় না, তাহলে দশমিক বসালাম, শুনলাম 4 8 4 7 28, 30 থেকে 28 বাদ দিলে কত? আর 2 2 2 দশমিকের জন্য ফ্রিতে 0, 4 5 20, তাহলে কত হলো? 3/4 মানে 0.75, 0.75 মিটার। একটু উত্তরটা মিলিয়ে নাও। এবার উত্তর যদি অন্য এককে দেয় তাহলে সেটা অন্যরকম ভাবে করতে হবে। আচ্ছা উত্তর দেখো 14টা দিয়েছে 75 সেমি, উত্তর দিয়েছে কিসে? সেমিতে। তাহলে আমরা মিটার চাইলে মিটারেও রাখতে পারি, আর যদি মনে হয় যে না বইয়ের সঙ্গে ম্যাচ করাবো তাহলে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। পরীক্ষা হলে বুঝতে পারবো না, তাহলে এটা রাখাই বেটার। ঠিক আছে, এটাই উত্তর। বলো। শান্তনু, হ্যাঁ আমাদের পাড়ায় বাড়ি তো, এই আমার বন্ধু হয়তো, হ্যাঁ চিনি। হ্যাঁ এখন বাইরে থাকে, বিয়ে হয়ে গেছে ওর, আমি জানি তো। বিয়েটা করবে করবে ভাব না, বলে গেছিল, বলেছে এবার বাড়ি এলেই বিয়েটা সেরে নেবো, ওই জন্যই বললাম বিয়েটা করেছে কিনা। তোমাদের এই বয়সেই এত কি করো, সে করুক না, আমি কি বলেছি মানা করেছি? সব ঠিক আছে কিন্তু এইসব আলোচনা কেন করছো? ভালো তো। আমি আর ওখানে শুয়েছিলাম, ও বলছে যে কাটাই পড়াশোনা করে শুই করতে যাচ্ছে, নাম তো পুরো স্বাভাবিক মতো দিন করে এক পিসি আছে। হ্যাঁ পণ্ডিত স্কুলে গিয়েও, হ্যাঁ তুমি জিজ্ঞাসা করো সৌভিক, তখন বলে সৌভিক কি, যখন বলো মজা বলবো আচ্ছা এই লোক, মানে এইটা বলেছে। আচ্ছা মুছে ফেললাম, এই মুছে ফেললাম, এই যে মহাশয়, ওই তো ওই সাইডটা হয়নি, তাহলে এই সাইডটা তো হয়ে গেছে। আগের দিন সব থেকে ভালো হয়েছে, আমি আগের দিন রাত্রিবেলা খেয়ে দিয়ে আসছিলাম 8:30টার সময়, ওই খাই না রাত্রিবেলা, মানে সন্ধ্যের টাইমে 6:30টার সময় খাই, 7টায় খাওয়া হচ্ছে। তো সেদিন দেখি যে এক গোছ ছেলে পেলে আসছে, এবার দুর্ভাগ্যবশত আমি পিছনে পড়ে গেছি, ঠিক আছে, দিয়ে ওরা গল্প করতে করতে আসছে, বলছে ওই মেয়েটা না কি একটা নাম বললো, কোথায় পড়ে? ও শিক্ষা সঙ্গী কোচিং সেন্টারে পড়ে। বলছে যে হ্যাঁ রে ওখানে প্র্যাকটিক্যাল করে দেখায়, আমাদের তো কেউ দেখায় না। আমি কি করে জানবো? আরে রাতে, শীতের রাত, সব ঢেকে ঢুকে আছে, সাইকেল চালাচ্ছে। হ্যাঁ অঙ্কিতকে দেখে বোঝা সম্ভব না। দিয়ে বুঝিস আমরাও যদি পড়তাম, তারপরে ওরা অনেকটা এগিয়ে গেল, আমি দেখলাম না ওর ধারে কাছে না থাকাই ভালো, কি দরকার, হ্যাঁ কি দরকার, না না এগুলো ভালো। আরে হ্যাঁ শান্তিপুর স্ট্যান্ডে বসে আমি বসে বসে সামনে বাদাম এই চিপস খাচ্ছি, আর হ্যাঁ সামনে একটা ছেলে কি দেখছে,
আমি দেখছি নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু হয়ে গেছে। আমি বলছি, কি হলো ভাই, আমারই তো মনে হচ্ছে। দেখি সামনের বাচ্চাটা এরকম করে আছে, আর আমি আমি সামনে বসে আছি, দেখো ফোনের দিকে তাকাচ্ছে, হ্যাঁ আমার দিকে তাকাচ্ছে। আমি বলছি কি হলো, বলছি এটা তুমি? বললাম হ্যাঁ। বলছে চিপস খাবা? বললো দাও। এই দাও বলে প্যাকেটে নিয়ে নিল। এসব আমাদের মতো ভাববে। আমি দেখলাম ও আবার বাচ্চা তো, আঙুল চেটে মেটে না খেলো থাকা ওটাকে দিয়েছিল এত বড় না না, আমি ওই চিপসে কি আর সাথে সাথে চিপসের 20 টাকা না 25 টাকা প্যাকেট ছিল। বাবা ফুটাতে দিছো হ্যাঁ নিশ্চয়ই কি করবে? হ্যাঁ, কি করবো বলো। দিতে গিয়ে তো সব কিছু আমি না, এবার বড়রা কি করে এক খাবলা তুলে নেয়, দেখছে। ও প্যাকেটটাই নিয়ে নিল। মরতেও মর। দেখছে। ওই আমি ভিতরে হাত দিতে পারবো না। প্যাকেটে হাত দেবো। আর ঠিক আছে, ভালোই লাগে, খারাপ না। একজন ভিউয়ার্স তুমি খাইছো মানে 15 হ্যাঁ অবাক, ভালো খারাপ না, লোকে চিনতে পারে। ও সময় বলে না, বেকার। তা 15-তে চলে আসি। তারপরে দেখা গেল তোমার বাড়ি চলে এসে, হ্যাঁ কি করে দিয়েছো, তোমার ভিডিও শুধু আসছে, আমি কার্টুন দেখি তোমার ভিডিও মা বকছে বাড়ির থেকে। 15টা তোমাদের আছে না? হ্যাঁ? তোমাদের খুললে আছে না একটা একটা? আমার আছে না, আর ওরা সাবস্ক্রাইব করা হয়নি। না না, করতে দেখো, ঝামেলায় না পড়তে চাইলে করবো না। আচ্ছা পুরনো তো, এখন নতুন গুলো আছে, দিই কোথায়? আমাদের পাড়ায় সব যাওয়া পুরনো। হচ্ছে দেখা হবে দাদা। দাদা ওই যাওয়া পাম্পার দেখা হচ্ছে। সরস্বতী পুজোয় অভিষেক আবার কে? ও পণ্ডিত। হ্যাঁ ওই তো দেখা হচ্ছে। ওদেরকে দিয়ে শুনতে হওয়ার কি পারবো? হ্যাঁ পারবো। আচ্ছা না, 15টা ঘনকাকৃতি কোশ্চেন। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলভর্তি চৌবাচ্চা থেকে পড়ো। ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চার সমান মাপের 64 বালতি জল তুলে নিলে নিশ্চয়ই পড়ে আনো, যাও। 1/3 অংশ জল সিরিজের নাম দিয়ে দেখি জলের খাবার। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল হয়? ঠিক। আচ্ছা চৌবাচ্চার মধ্যে তার মানে কিছুটা জল আছে। যদি আমি 3D ছবি না আঁকি, নর্মালি একটা ছবি আঁকি, 3D আঁকা বোঝা মুশকিল হয়ে যাবে তোমাদের, তোমাদের জন্য একটু বোঝা অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে চৌবাচ্চা, এটা তলদেশ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কি বলেছে কি, ঘনকাকৃতি চৌবাচ্চার সম্পূর্ণ চৌবাচ্চা থেকে সমান ভাবে 64 বালতি জল তুলে নিলে, ভালো করে বুঝবা, মানে চৌবাচ্চাটা মনে করো পুরো ভরা ছিল, এখান থেকে 64 বালতি আমি জল তুলে নিয়েছি। আচ্ছা জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। আচ্ছা 1/3 অংশ মানে কি, চৌবাচ্চাটিকে যদি সমান 3 ভাগে ভাগ করি, আর এক ভাগ। হ্যাঁ চৌবাচ্চা মানে মনে করো জল রাখার একটা ট্যাঙ্কি বানানো হয়েছে সিমেন্ট দিয়ে, ওইটা হচ্ছে চৌবাচ্চা। তার মানে কি এতটা জল আছে, তাই তো। আচ্ছা এবার কি বলেছে, এই কথা বলো না, এ বলছে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ছিল, হয়েছে। এখন একটা ভালো জিনিস বুঝবা, ধারের সঙ্গে জলের সঙ্গে। ওটা সম্পর্ক করবো তো, দেখো না বিষয়টা হচ্ছে কোশ্চেনে বলেছে কি 64 বালতি জল তুলেছি, তাই তো। তারপর চৌবাচ্চায় জল আছে কত। আচ্ছা আমি তোমাকে কি বললাম, এই 3D ছবি না বুঝতে খুব অসুবিধা হয়, সিম্পল ছবি আঁকো। এটা হচ্ছে চৌবাচ্চায় পুরো ভর্তি জল ছিল, হয়েছে জল ছিল। এখন চৌবাচ্চা থেকে 64 বালতির জল তুলে নেওয়ার পর চৌবাচ্চায় জল আছে কতটা, 1/3 অংশ। আচ্ছা 1/3 অংশ মানে কি, চৌবাচ্চাটাকে সমান 3 ভাগে ভাগ করে তার 1 ভাগ জল আছে। তাহলে এবার ভালো করে বুঝবা, তার মানে এই দুটো ভাগ মানে কত, 64 বালতি। তাহলে একটা ভাগ মানে ওইটা 2 দিয়ে ভাগ করতে হবে। 32 বালতি হলো। তাহলে টোটাল মানে কত হলো, 32 ইন্টু 3, 3 2 6, 3 96 বালতি। আচ্ছা রোজ তার মানে কি, এই চৌবাচ্চার মধ্যে যতটা জল আছে সেটা 96 বালতি জলের সমান। এটুকুনি কি বুঝতে পারলাম? তাহলে এইটুকুনি অঙ্ক আগে লিখে করে ফেলি, ঠিক আছে। লিখেছে ধরি সম্পূর্ণ চৌবাচ্চার এই কথা বলো না, চৌবাচ্চাটি সমান সমান 1 অংশ। ছবি আঁকাবো না? না, হ্যাঁ ছবি আঁকালে তোমরা রাফে ছবিটা আঁকতে পারো, বোঝার সাপেক্ষে আঁকতে পারো। আচ্ছা সম্পূর্ণ চৌবাচ্চাটি কত অংশ, 1 অংশ। এখান থেকে 64 বালতি জল, বলো, সম্পূর্ণ চৌবাচ্চাটি। আচ্ছা
64 বালতি জল তুলে নিলে অবশিষ্ট জল থাকে সমান সমান 1/3 অংশ। অতএব 64 বালতি, আচ্ছা অতএব জল তুলে নেওয়া হলো সম্পূর্ণ চৌবাচ্চাটি হ্যাঁ সম্পূর্ণ চৌবাচ্চাটি। আচ্ছা জল তুলে নেওয়া হলো, কত অংশ জল তুলে নেওয়া হলো বলো? চৌবাচ্চাটা ছিল 1 অংশ, জল তুলে নেওয়া হয়েছে কতটা? 1/3 অংশ। এই জল আছে এখন 1/3 অংশ, তাহলে জল তুলে নেওয়া হলো কতটা অঙ্কিত? 2/3 অংশ। তাহলে 1 থেকে 1/3 আমরা কি করব? বাদ দেব। 1 থেকে 1/3 আমরা বাদ দেবো, তাহলে হলো কি 3 বিয়োগ 1/3 সমান সমান 2/3 অংশ, তাই না? আচ্ছা তাহলে এখন আমরা কি লিখতে পারি? অতএব চৌবাচ্চাটির 2/3 অংশ জল সমান সমান 64 বালতি জল। বলতে পারবো না পারবো না? পারবো। যতটা অংশ জল তুলে নিয়েছি সেটা 64 বালতির সমান তো? 2/3 অংশ তুলে নিয়েছিলাম, তাহলে সেটা 64 বালতির সমান। তাহলে কি লিখবো? অতএব চৌবাচ্চাটির 1 অংশ, চৌবাচ্চাটির 1 অংশ জল সমান সমান বলো 2/3 থেকে 1 অংশ ছোট হবে না বড় হবে? ঐকিক নিয়মের ক্ষেত্রে সবসময় ছোট ধরতে হয়। দ্বিতীয় ক্ষেত্রে 1 যেটা আছে সেটা সবসময় অলওয়েজ ছোট। তাহলে 64 থেকে যদি ছোট হয় তাহলে কম জল ধরবে, তাহলে 2/3 দিয়ে কি করবো? ভাগ। এটা একটু মনে রাখবে এই পদ্ধতিটা, ঠিক আছে? দ্বিতীয় যেটা যখন 1 আসছে সেটা উপরের থেকে সবসময় ছোট। তাহলে 64 গুণ 3/2, 2 দিয়ে 64 কাটো কত হবে? 32, 32কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 96 বালতি। সেটা তো বেরই করলাম না, আবার করে। কোথায় বের করলাম গো? ওই যে করে 32 গুণ 3 যদি ওরম ভাবে হতো তাহলে তো উত্তর তো অনেকেরই মুখস্থ থাকবে, উত্তর বসিয়ে দিয়ে চলে আসবে। ক্যালকুলেশন স্যার মাথায় করে নিয়েছি তো, তাহলে তো হয়ে যেত। আচ্ছা তাহলে সম্পূর্ণ, তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ চৌবাচ্চা, সম্পূর্ণ চৌবাচ্চা মানে কত জল, কত বালতি জল হলো? 96 বালতি জল হলো। পাশে লিখবো তো, আমার ওখানে জায়গা ছিল না, আমি লিখিনি, তোমার খাতায় জায়গা থাকবে। আচ্ছা এবার শোনো, তাহলে 96 বালতি জল মানে সম্পূর্ণ চৌবাচ্চার জল। এবার সম্পূর্ণ চৌবাচ্চার জলের আয়তন কত হবে? সম্পূর্ণ চৌবাচ্চার জলের আয়তন কত হবে? 96 বালতি জলের সমান। এখন দেখো কোশ্চেনে একটা কথা বলে দিয়েছে, কোশ্চেনে বলে দেওয়া আছে যে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে, আচ্ছা চৌবাচ্চাটা কেমন ছিল বলো তো? আয়তঘন না ঘনক? ঘনক ছিল। তাহলে একটা ধার থেকেই কিন্তু আমরা চৌবাচ্চার আয়তন বার করতে পারবো। তাহলে আমরা কি লিখবো? প্রদত্ত চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য সমান সমান কত বলেছে? হ্যাঁ 1.2 মিটার হয়েছে। তাহলে দেখি, এই যে সুদীপ, চৌবাচ্চাটা কেমন ছিল? ঘনক ছিল না আয়তঘন ছিল? ঘনক ছিল। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু ইন্টু বা বাহুর কিউব, তাই না? তাহলে চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয় তাহলে চৌবাচ্চার আয়তন আমরা বার করতে পারবো। তাহলে কি লিখবো? অতএব চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির আয়তন, তাহলে চৌবাচ্চাটির আয়তন কত হবে বললো? বাহু গুণ বাহু গুণ বাহু, তার মানে কি 1/2 গুণ 1/2 গুণ 1, ভুল বললাম, 1.2 গুণ 1.2 গুণ 1.2 ঘন মিটার হলো।
হয়েছে। আচ্ছা, এটাকে আমরা আর বেশি কিছু করার চেষ্টা করছি না। এখন বলো তো, আমরা একটু আগেই বললাম যে চৌবাচ্চাটির সম্পূর্ণ আয়তন হচ্ছে 96 বালতি জলের সমান। এখন আবার বলছি, সমান করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমান করবো। না না সমান করতে হবে না। আচ্ছা, আবার এখন কি বলছি, চৌবাচ্চাটির আয়তন কত, এত ঘনমিটার, মানে কি 96 বালতি জল আর এইটার আয়তন কি হবে, সমান। তাই তো বললাম। হ্যাঁ বলেছো ঠিকই, কিন্তু কোশ্চেনে ওটা চাইনি। কোশ্চেন বরাবর কোশ্চেনে বলেছে যে তাহলে এক বালতি, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে কি আমরা এখন বলতে পারবো যে 96টা বালতিতে জল ধরে কত ঘনমিটার? 96 বালতিতে জল ধরে কত ঘনমিটার? এত ঘনমিটার। তাহলে এক বালতিতে জল ধরবে 96 বালতিতে, কম না বেশি? একবার কম ধর। কম। তাহলে এটাকে 96 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, অতএব 96 বালতিতে জল ধরে সমান সমান, আচ্ছা 96 বালতিতে, 96 বালতি জলের আয়তন, এটা লেখো, 96 বালতি জলের আয়তন সমান সমান 1.2 গুণ 1.2 গুণ 1.2 ঘনমিটার। অতএব এক বালতি জলের আয়তন সমান সমান কি হবে, এই আয়তনটাকে 96 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 1.2 গুণ 1.2 গুণ 1.2 বাই 96। আচ্ছা, উপরের লাইনে আমরা দশমিক তুলবো, তাহলে এখানে যদি দশমিক তুলে দিই তাহলে নিচে কি হবে, 10 গুণ হবে। এখানে দশমিক তুললে এখানে একটা 10 গুণ হবে, আবার এখানে দশমিক তুললে, হ্যাঁ ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, এখানে 10 গুণ হবে। আচ্ছা, 12 ঘরের নামতা বলে কি 96 আছে? 8 বারং 96, তাহলে 12 একে 12, 8 বারং 96। আচ্ছা, এবার 4 ঘরের নামতা পড়ি, 4 দুগুণে, এর নিচে 10 গুণ করে, নিচে 10 গুণ করে। আচ্ছা, এখানে আমি দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে তাহলে দশমিক তুলে দিলাম, নিচে 10 গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8, হ্যাঁ দশমিকের পরে যে কটা ঘর থাকবে সে কটা শূন্য হবে। ইয়েস, যদি করে 20 থাকতো দশমিকের পরে 100। ঠিক। আচ্ছা, এবার শোনো, তাহলে 2 দিয়ে এবার 12 কাটি, 2 দিয়ে 12 কাটলে কত হলো, 6। তাহলে 3 6 18 বাই কত হলো, 1000। না আর কাটবো না, কারণ এগুলো এবার দশমিকে পরিণত করবো, কাটাকুটি করলে পাশে ভাগ করতে হবে। আরে দশমিক চেঞ্জ করবো সহজে, বলছে কাটাকুটি করো, এক লাইনের অঙ্ক 4 লাইনে, এদিকটা টোকা হয়ে গেছে না, কি বলে। কি হয়েছে তোমার, ঘুম পাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে উপরে কত হলো বলো তো, এখানে 3 6 18 আর নিচে হলো 1000। ঠিক, 18 বাই 1000। রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাবা, ঘনমিটার। আচ্ছা, তাহলে শ্রেয়া বলো দেখি, দশমিকে পরিণত করলে কত হবে? দশমিকে পরিণত আচ্ছা, এই জিনিসটা অনেকে বুঝতে পারো না। শোনো, একটা জিনিস বলি, যখনই হরে 1 10, কালী ঠাকুর মনে আছে? কালী ঠাকুর নিচে কি শুই থাকে? এই কালী শুই থাকে, শিব দাঁড়িয়ে থাকে। এই সিস্টেমটা এই দেখো তুমি কালী ঠাকুর, কালী ঠাকুর শুয়ে কে থাকে? শুয়ে কে থাকে নিচে? ওটা কালী ঠাকুর। আর দাঁড়িয়ে কে থাকে? আচ্ছা, নিচে শিব শুয়ে থাকে তো, শিওর তো? শিবকে হর হর মহাদেব বলা হয় না? তো মনে রাখবে, নিচে কে থাকে, হর, উপরে থাকে লব, খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে নিচেটা কি, হর, এই আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচেটা কি আমাদের প্রাইমারিতে পড়েছিল, ওইটা দিয়ে আমার তাই মনে আছে। আচ্ছা, আচ্ছা, এখানে 1000টা কি হর, 18টা কি লব, ঠিক আছে। আচ্ছা, নিচে ভগ্নাংশের ক্ষেত্রে হরে যদি 1 10 1000 মানে 1-এর পেছনে 0 0 থাকে, সেক্ষেত্রে দশমিক চেঞ্জ করা সব থেকে সহজ। এ দেখো শোনো, যারা বুঝতে পারবে না তাই জন্য, ধরো 18 আছে তো, বুঝতে পেরেছি হয়েছে, নিচে 1000 আছে, এমন করে বসাবো 0 0 0 1, মাথার উপর 1000 লেখো, তাহলে 1-এর জায়গায় দশমিক বসবে আর বাকি জায়গায় 0 বসবে, তাহলে কত হলো, 0.018 ঘনমিটার।
দশমিক মানে যখন উপরে কোনো পূর্ণ সংখ্যা আছে বা দশমিক সংখ্যায় আছে আর নিচে 1000 আছে, এটা এটা পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে দশমিক আকারে লেখা আছে, কোনো অসুবিধা নেই। তো নিচে 1000 আছে, নিয়মটা হচ্ছে 1000 দিয়ে ভাগ করলে মানে কি দশমিক পরিবর্তন হবে, দশমিক চেঞ্জ হয়। এবার দশমিক চেঞ্জ করব কি করে? চেঞ্জ হয় এমন করে যে একের পেছনে যতগুলো শূন্য আছে দশমিকের পরে ততগুলো ঘর থাকবে। হয়েছে? তাহলে একের পেছনে কটা শূন্য আছে? কিন্তু আমার সংখ্যা ছিল কত? আমার সংখ্যা ছিল কত বলো? সংখ্যা দুটো ছিল। তো এই জন্য করলাম কি, আগে মাঝখানে আরেকটা শূন্য কি করলাম, নিয়ে নিলাম। আর যদি এই জিনিসটা বুঝতে না পারো, মনে করবা কি ডান দিক থেকে বাঁ দিকে ওই 1000টাকে তুমি লেখো, একের জায়গায় দশমিক বসাবা, প্রত্যেক শূন্য নিচে সংখ্যা লিখবা, যেখানে ফাঁকা থাকবে একটা শূন্য বসিয়ে দেবো, তাতে হবে। কি অবস্থা! 18 ছিল তো, নিচে 1000 ছিল, হয়েছে দশমিক বসানোর নিয়ম কি, ডান দিক থেকে বাঁ দিকে উল্টো করে বসাবা। 8 এর মাথায় শূন্য, একের মাথায় শূন্য, তার আগে আরেকটা শূন্য, তার আগে 1, 1000 লেখা হয়েছে তো, একের জায়গায় বসবে দশমিক, হলো? তাহলে এখানে একটা গ্যাপ থাকলো না, এই গ্যাপে কি বসাবো? শূন্য, তাহলে 0.18, এই সরি 0.018। বুঝতে পারলাম? হ্যাঁ, এই যে না শূন্য বসাতে সবার ভুল হয়। আচ্ছা তাহলে উত্তরটা লিখে ফেলি। হ্যাঁ, উত্তরটা লিখে ফেলি। উত্তর, হ্যাঁ, ও দাঁড়াও 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 দাঁড়াও, না কোশ্চেনে বলছে কত লিটার, কোশ্চেনে কত লিটার বলেছে, কোশ্চেনে কত উত্তর। আচ্ছা এবার শোনো তোমাদের হ্যাঁ ওটাই বার করতে বলেছে, বালতিটা কত লিটার, বালতিটা কত লিটারের ওটাই বার করতে বলেছে। আচ্ছা এই শোনো শোনো, তোমাদের না কতগুলো, এই শোনো তোমাদের একটা টেবিল ছোট্ট করে মুখস্থ করতে হবে, টেবিল মানে ছক, কেমন বলো তো? আচ্ছা বলি, 1 সেমি, রসুন না, ও আছে বলো। এই শোনো 1 মিটার মানে কত সেমি বলো তো? 1 মিটার মানে কত সেমি? হ্যাঁ 1 সেন্টিমিটার কত গো? 100। 1 মিটার মানে 100 সেমি না? আচ্ছা এবার দেখি লিটার কার মনে আছে? 1 লিটার মানে কত মিলিলিটার? 1000, 1000 মিলিলিটার হয়ে গেছে। এটা খাতায় লিখবা, এইটা সূত্র, এটা লিখবা এই অঙ্কের ক্ষেত্রে। 1 লিটার মানে 1000 মিলিলিটার। কোনটা গো? এটা তো জানোই। এবার 1 মিটার সমান 100 সেমি। দুঃখের বিষয়, এগুলোও লিখতে হচ্ছে তোমাদের এখন। যাই হোক 1 লিটার মানে 1000 মিলিলিটার। আচ্ছা এবার এই 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 কিচ্ছু হবে না, নিস্তীকরণ লাগে, তুমি ওটা না ভেবে এটা ভাবো। 1 ml, 1 মিলিলিটার মানে 1 ml না? মিলিলিটারের সঙ্গে সেন্টিমিটারের সম্পর্ক আছে। কি করে? 1000 মিলিলিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। 1000 মিলিলিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। বুঝতে পারছো? তার মানে কি 1 মিলিলিটার মানে 1 সেন্টিমিটার কিউব। বুঝতে পেরেছো? আমার আছে কি ঘন মিটার আছে, আমার আনতে হবে কিছু ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এবার বল মিটার থেকে সেন্টিমিটার, 1 মিটার মানে কত সেমি? তাহলে 100 সেমি তো, তাহলে একটা মিটারের জন্য কত সেন্টিমিটার? 100। এখানে ঘন মিটার আছে না, ঘন মানে মিটারকে কবার গুণ করা হয়েছে? 3 বার গুণ, কিউব। ঘন মিটার মানে কি 0.018 মিটারের কিউব। বইয়ে বাংলায় লিখেছে, আমি তাই বাংলায় লিখলাম। আচ্ছা মিটারের কিউব তো আমাকে আনতে হবে কিসে? লিটার। লিটার আনার জন্য ফার্স্টে কি দরকার আমার? মিলিলিটার মানে সেন্টিমিটার কিউব দরকার। তাহলে 1 মিটার মানে কত সেমি? 100 সেমি। তার মানে হচ্ছে 0.018 গুণ 100 তার কিউব ইন্টু সেমির কিউব। মিটার থেকে আমাকে সেন্টিমিটার আসতে হবে।
ও সেমির কিউব হলো কোন আছে, এটা এইটি পড়োনি। বিষয়টা হচ্ছে মনে করো কিউব ঘনক তো চেনো, হ্যাঁ, মনে ওটা কর বলছি না, আমি বলছি, মিলিলিটারের পরে সেমি আসবে না। আমি ওটাই বলার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে যদি কোনো ঘনক আছে, ঘনক তো আমাকে ছিল এই যে এই ঘনক আচ্ছা ঘনক, এই ঘনকের মধ্যে যদি আমি, আচ্ছা এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7, তাই তো? তাহলে 7 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত? কত? 7 কিউব, কত? 7 অনুমানটা অনুমানটা 7। আচ্ছা এটা সহজ করি, মনে করো এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 3 করে, 3 সেমি আছে। বাহু দৈর্ঘ্য কত? 3 সেমি। তাহলে এর আয়তন কত? 3 3 গুণ করতে হবে। 3 তিরিকে 9, 3 নং 27। তাহলে 27 সেন্টিমিটার কিউব। এর মধ্যে এটাকে মনে করো পুরো ফাঁকা করে ফেললাম, দিয়ে এর মধ্যে জল ভরলাম। জল ভরলে দেখা যাবে কি এর মধ্যে 27 ml জল আছে। ও হ্যাঁ, কি বুঝলে? মানে তোমাদের যে 2 লিটারের বোতল, এই যে মাজার বোতল ছিল না এখানে, কই দাও তো, এটা 2 লিটারের বোতল। আচ্ছা 2 লিটার মানে কত? আচ্ছা 2 লিটার তো, তাহলে 2 লিটার মানে কত মিলিলিটার? 2000, 2000 মিলিলিটার, 2000 ml। এবার শোনো, এর মানে হচ্ছে এটাকে যদি আমি সাধারণত মানে সেন্টিমিটার আয়তনে প্রকাশ করতে চাই, দেখা যাবে কি 2000 সেন্টিমিটার কিউবের আয়তন। কত? 2000। আমি যদি একদম শর্টে বলি, তাহলে এরকম মনে করো এই কিউবের এক একটা বাহুর দৈর্ঘ্য মনে করো 1 সেমি করে, এক একটা বাহুর দৈর্ঘ্য 1 সেমি, তাহলে এর আয়তন কত? 1 এর কিউব, এক, তাহলে 1 ঘন সেন্টিমিটার না? তাহলে এইরকম 2000 খানা কিউবের জল ভরে এই বোতলে ঢাললে বোতলটা ভরবে। বুঝতে পারো নি? এই কিউবের আয়তন কি বলবো, মনে করো একটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এর আয়তন কত? আয়তন 1 ঘন সেমি, 1 এর কিউব মানে কি 1 ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তো এই 1 ঘন সেন্টিমিটার মনে করে এই কিউবটা ফাঁকা করলাম, এর মধ্যে জল তুললাম, জল ভরে গেল, দেখা যাবে কি এর মধ্যে 1 মিলিলিটার জল ধরেছে। তার মানে কি 1 মিলিলিটার সমান সমান 1 সেন্টিমিটার কিউব। বুঝতে পেরেছো? তোমার এটা কতটা? এটা হচ্ছে আমরা 7 করে আছে, 7 সেন্টিমিটার করে আছে। তাহলে এটা কতটা? 7 7 49, 4 7 28, 280, 4 নং 63, 280 আর 63, 3 4 3, 343। তো 343 ঘন, হ্যাঁ 343 ml এতে জল ধরবে, যদি জল ভরি আর কি। 5 ml এই যে কাগজ চাপা লিখা না 5 ml 7.5 ml হ্যাঁ তাহলে কত মিলি? তাহলে 5 সেন্টিমিটার কিউব, 10 ml 10 সেন্টিমিটার কিউব। আচ্ছা যাই হোক, তাহলে এখন এটাকে তাহলে হ্যাঁ সমান সমান 0.018 বলো। এইখানে যে কাটাকুটি করলে একটা এই এক একটা 3 একটা 6 এটা তুই কাটাকুটি সময় ছিলে কোথায়? এ বাবা। আচ্ছা শোনো, 12 দিয়ে 96 কাটে কত হলো? 8 12 96, 8। 4 দিয়ে 8 কে কাটলাম, 4 দুগুণে 8। 4 দিয়ে 12 কে কাটলাম, 3 4 12 হয়েছে। এখন নিচে থাকলো 2, এখানে থাকলো 3, 3 কে তো কাটা যাচ্ছিল না, এখানে 12 ছিল, তাহলে 6 দিয়ে 12 কেটে গেলাম, তাহলে 3 6 18, 18 বাই নিচে 3টে 10 আছে মানে 1000। তুমি কাটাকাটি করো ভালো। আমরা মানছি, আমি মানছি, আমি মানছি। ও আচ্ছা আর যেটা তোমার যেটা তোমার হাতের মধ্যে নেই সেটা নিয়ে অত অধৈর্যতে নেই। আচ্ছা তাহলে 100 এর কিউব মানে বলো তো 100 এর পেছনে কটা শূন্য? আচ্ছা দাও একটা কাজ করে শোনো, এই 3 লাইন না লিখে না উপরের লাইন থেকে করি, তাহলে তোমাদের লেখা অনেক বেঁচে যাবে। কখন অতটা শেষ হয়ে যায়? কাটাকাটি হবে, হ্যাঁ তা হয়ে তো উত্তরে যদি ওটাতে আমি কি করবো? আচ্ছা বলো ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটার আনতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? ঘনমিটার আছে 100 কিউব। 1000 1000 না, 100 কিউব দিয়ে গুণ করতে হবে, কারণ 1 মিটার মানে 100 সেমি, তাহলে ঘন করার জন্য কিউব আনতে হবে, ইন্টু সেন্টিমিটার কিউব। আচ্ছা সমান সমান 18 বাই 1000 গুণ 100 কটা আছে? 3টে, তাহলে 100 তিনটেই এক। গুণ 100 গুণ 100, তাহলে এখানকার দুটো শূন্য কেটে গেল, এখানকার একটা শূন্য কেটে গেল, তাহলে 18 কে কত দিয়ে গুণ হবে? 1000 দিয়ে। ওই এখানে 100 100 সেই তো সেই একই। ওই 100 কিউ ওটাই ভাগ ছিল যে আমি বলবো। হুম হ্যাঁ সে হলো, তাহলে 18,000 মানে কত? 18,000 সেন্টিমিটার কিউব।
তাহলে 18,000 সেন্টিমিটার কিউব মানে 18,000 ml বা মিলিলিটার। তাহলে 18,000 মিলিলিটার। আচ্ছা তাহলে 1,000 মিলিলিটার মানে কত লিটার? 1 লিটার, তাহলে 18,000 মিলিলিটার মানে 18 লিটার। 18 লিটার, যখন 18 লিটার। কি ভাবছো তুমি? দাদা হুম, ওইটা লিখতে হবে। কোনটা? ওখানে 1800 কিউব লিখলে 70 কিউব। হ্যাঁ, তারপরে 1 সেন্টিমিটার কিউব মানে 1 মিলিলিটার। তাহলে 18,000 সেন্টিমিটার কিউব মানে 18,000 মিলিলিটার। শেষ করেছি সেটাই মাথায় নেই দাদা। হ্যাঁ, এখানে কাটা করতে হয়েছে, এটা কেটে দিতে দাদা পুরো ওই লাইনটা দে। তুমি 18/1000 ঘনমিটার থেকে দেখো। এই রে এই লাইনটা কাট। এই দাদা তোমাদের শর্ট কোশ্চেন না একটা একটা কনভার্সন দেবে। কেমন এক তো পাশে এক। না না তাই ওই এটা লিখতে হবে কি? সব। হ্যাঁ, ছকটা লিখে নাও, ছকটা লিখে নাও। এই ও স্কেল দে। দেখেছো ওকে জ্বালাতন করতে শুরু করে দিল এসেই। কি ওরে স্কেল ওই তো, কোথায় না কোথায় দেখছো। ও ভৌতবিজ্ঞান পড়াবে না? হ্যাঁ, ভৌতবিজ্ঞান পড়া আছে। সাড়ে সাড়ে সবে 8টা 8 বাজে। হ্যাঁ কি পড়াবো তো? দুটো অঙ্ক হলো সবে। আর তো বয়স বাজে না? 16 অঙ্কটা করে। হ্যাঁ হ্যাঁ, কটায় পড়াছে তোমার? 8:30। 8:30। সেদিন কেমন হয় এই এখনো দেখিয়েছি। ভালো করে পড়াতে হবে না। কি করে হবে তোমাদের পড়া? 6:30 তোমরা আসছো 7টায়, তাহলে কি করে পারবো বলো? ওটা আমাদের দোষ। তুমি সপ্তাহে 6টা করবে। ওই 6:30 ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাই না জানবো তো স্যার। ওটা তো জানবে। 6টায় পড়া হলে 6:30 ঢুকবো না? কি বুদ্ধি! আরে তো 6:30 থেকে পড়া সবাই জানে। ওটা কি 1 লিটার নিচে যেটা লিখছে 1000 মিলিলিটার, ওটা 5 লিটার। সবচেয়ে বুদ্ধিশালী এই বুদ্ধিতে যে ঘষি শুরু করে দাও করে দিন। কেউ দেরি করে আসলে আসবে। ওরা কেউ যদি ও, হ্যাঁ ঠিকই বল, আমি আজকে শুরু করে দিয়েছিলাম তো, আজকে শুরু করে দিয়েছিলাম। ও এসে 45-এ। দিন শুরু করে স্কুলের নাম শুনে খুব খারাপ লাগছে, বলতে পারছি। কেউই আসেনি বলতে সবাই এসেছে। আমাকে দাদা বলে অঙ্কিতকে বললাম সবাই তো এসেছে। কেমন শোনা? তা বলবো না তো, অঙ্কিত কেউ আসেন, যাই একটু হেলতে তুলতে যাই, ওটা তাড়াতাড়ি করবে। না আমি কিন্তু উঠে পড়তে তাড়াতাড়ি করলাম। কারণ টাইমে বলতে হবে। আচ্ছা একটা কাজ করি, আই লিখিছো? কোনটা গো? আই 1000 মানে আরে 1000। এটা 1000। পরে থেকে ভিডিও কল করব দাদা। ওটা পরে থেকে আমি ভিডিও কল ধরি না, ওটা দাদা আর আমার ফোনে ভিডিও কল হয়ও না। তুমি যে করবা, ছোট ফোনে ভিডিও কল হয় না। এই ফোনে কত নম্বরটা? কোনটা? এই ফোনে আমি কল আসে না, এই ফোনে কল বন্ধ করা আছে, এই ফোনে কল আসবে না। কেন এই ফোনে কল অফ করে দিলে? সিম নেই তো এই ফোনে, সিম তো আমার এই ফোনে আছে। এখন বলো হোয়াটসঅ্যাপ কল করবো, ওরে বাবা রে, কি বুদ্ধি! আরে একদিন ভুল করে আমি ধরে ফেলেছিলাম একজনের কল, ভিডিও কল। এই ভিডিও কল হচ্ছে, আমার মুখ দেখা যাচ্ছে, কেটে দিয়েছি। কেন তুমি মুখ দেখানো? কেন আমি দেখাবো কেন? ওরে প্লিজ এক ফোন কথা কর, দরকার আছে ভিডিও এটা বাই না, বাই না। ভিডিও কল করেছে 1 মিলিলিটার বাই 1 সেন্টিমিটার কিউব। অল্প বুঝো না, ভিডিও কল করে দেখা যায়। তুমি যখন তোমার ভিডিও কল তো ভালো বোঝা যায় না, আইফোনে কেন শখ কত। ওটা আইফোন 15 প্রো ম্যাক্স। আরে গিফট তো করতে পারো কিনে টিনে, তাও তো করতে পারো। আর না গো মানে তুমি দাঁড়াও, তুমি যে জায়গায় কিনবা না, দেখবা তার কদিন পরে আবার 16 চলে আসবে। তাই তোমারটা দাও ছিল। ওর কথা মাথাটা দিয়েছে ওসব কথা বাদ দাও, বাড়ির কাছে লেখো। নালে তোমরা যে হারে ফাঁকি মারতে শুরু করেছো, আমি তো ভয়ে আছি তোমরা পাস করবা কিনা। যাই হোক, স্টকে রাখা ক্লাস 10 ম্যাথ যখন মার্কেটে দরকার এস হলো ছেড়ে দেবে। কি কি জিনিস? সব রাখা আছে। না হ্যাঁ থাকে 15 বল বাড়ানোর পর তুমি তো বল 15 বাড়ানো না আরো তো 15 বাড়ানোর পর 15 এ কোথায় কি পাল্লা যায় সেটা তো মানে কেমন ভাবে তৈরি হচ্ছে সেটা রাখা আছে।
মানে কেমন ভাবে তৈরি করতে কোন নেই ওদের সেইটা সিস্টেম করে রাখা আছে যে এইভাবে তৈরি করতে হবে। যখন মার্কেটে দরকার হবে তখন সেটা তৈরি করে বের করবে। দেখ বলো, বলো। আমি সেটা বলছি না তোমরা একটা কাজ করো, শোনো, নতুন অঙ্ক তোমরা অল্প করার চেষ্টা করে আছে, পুরনো অঙ্ক ভালো করে রিভিশন করো। আমাদের চ্যাপ্টারে শেষ হতে সময় লাগে, তাতে আপত্তি নেই। একবারে তোমরা শোনো, 10 থেকে 23 23 পর্যন্ত করতে হবে না, 10 থেকে 20 পর্যন্ত। এই শোনো শোনো, এই একদিনে 15 পর্যন্ত অঙ্ক তো আজকে হয়ে গেল। 10 থেকে 15 তো প্র্যাকটিস করবা, আর 16 থেকে 20 পর্যন্ত যে 4টে অঙ্ক হচ্ছে নিজে নিজে করার চেষ্টা করবা, পারবা এই অঙ্কগুলো, সহজ আছে। ঠিক আছে, একটু মাথা খাটিয়ে করার চেষ্টা করবা। নিজেরা না চেষ্টা করলে না কিন্তু হবে না। পরীক্ষাতে তোমাদের এই কোশ্চেনই আসবে, কিন্তু ঘুরিয়ে দেবে। দেশলাইয়ের বাক্সর জায়গায় অন্য কিছু দিয়ে দিল। আরে হ্যাঁ ওটা প্ল্যান আগে থেকে করা যাবে কোনটা দিতে হবে। হ্যাঁ, খাতা দেবো তো, দেবো, রিভিশন করার আগে দেবো। আগে থেকে খাতা দিলে একটা প্রবলেম হয়, খাতা কারো কাছে থাকে না, খাতা সম্বন্ধে কিছু বোঝা যায় না। একদিনে প্ল্যান ভালো। বুঝতে পেরেছো? এক একটা অধ্যায় কোন কোন অংশ তুমি থাকে, এগুলো তোমরা পরীক্ষায় দিতে পারছো না, প্রবলেম তো এখানে। লেট করলে খুব প্রবলেম। লিখি তো। লিখি সব। তাহলে একদিন অসুবিধা আছে। একটা কাজ করো, আচ্ছা ভৌত বিজ্ঞানে এই অধ্যায় পুরোটা আমাদের কোশ্চেন লেখানো আছে না? হ্যাঁ, এক্সট্রা ডেট নিয়ে আমরা লিখিয়েছিলাম যে একদিন, লেখা আছে। লেখাও নেই লেখা। হ্যাঁ হ্যাঁ, লেখানো আছে। আরে না সেদিন খালি জীবন বিজ্ঞান তাহলে করা থেকে গেছে। তাহলে হয়তো তোমরা আসো, আরে না বলে আছে শর্ট বেশি ছিল। ও ও হ্যাঁ, তা লিখেছিলাম তো। জীবন বিজ্ঞান লিখাইছো জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান লিখালে বলতে আছে লেখা। না তুই বলে যতদূর আমার খুব ভালো মনে আছে, লাস্ট কোশ্চেন মিথেন হাইড্রেট ছিল, ভালো করে দেখো। কি ঘুমি ঘুমি স্বপ্ন দেখছো না, লেখানো আছে। মানুষ তো ঘুমিয়ে ঘুমিয়ে আচ্ছা, শ্রেয়া সেদিন কেসি ছিল না? ওই এক্সট্রা কথা খাওয়া হ্যাঁ, ওই কথা খাওয়া খাতা দেখো তো, লাস্ট কোশ্চেন কি লেখা আছে। এই সেদিন বদিনটা লিখেছিলাম এক লিটার মিথেন হাইড্রেট থেকে এসটিপি তে কত লিটার? তাহলে আমরা সেদিন আসিনি যেদিন তুমি ভৌত বিজ্ঞান লিখেছি এটা এক্সট্রা ক্লাস দিন সবাই এসেছে, সিঙ্গারা খাইছিল। এক্সট্রা ক্লাস ভৌত বিজ্ঞান হয়নি ভৌত বিজ্ঞান লিখাইছো আমি বললাম তুমি রেকর্ড দেখো হ্যাঁ সেদিন ভৌত বিজ্ঞান লিখাও না আর ভৌত বিজ্ঞান হয়নি কেন? আমার তুমি লেখা ভৌত বিজ্ঞান হয় আজ আবার আমি বিরিয়ানি খাবো যাও হ্যাঁ নাও হয়েছে সেদিন। হয়নি বলছি বিরিয়ানি খেতে পারবো খোঁজা খোঁজা। ঠিক আছে বলেছো হয়নি হয়নি। যদি ওই দিন হয় আচ্ছা তোমার আমি বলি ডেটটা 26 জানুয়ারি 26 জানুয়ারি আচ্ছা আমি 23 জানুয়ারি ক্লাসটা তো আছে না? এই 26 জানুয়ারি 23 না 23 জানুয়ারি 23 জানুয়ারি আমি পিকনিক করছিলাম ডিম ভাত এই সবাই কাকে নাম বাগানে বিরিয়ানির জন্য দেখছি না। 23 জানুয়ারি ঠিক আছে হ্যাঁ সবাইকে বিরিয়ানি খাওয়াবো যাও 26 যদি তুমি ভৌত বিজ্ঞান পড়ি থাকো 26 ওই যে ওই জায়গাটা নিয়ে ও, গেছে। 26 লিখে 23 জানুয়ারি ছিল 26 জানুয়ারি না? 26 না 23 জানুয়ারি আমরা বাগানে পিকনিক করছিলাম জীবন বিজ্ঞান হয়েছিল আর 26 দিন পড়াছিল না এই দাঁড়া না দাঁড়া দেখছি বিরিয়ানি ছিল আর যদি না দাঁড়া যদি না হয় তুমি খাওয়া দাও আমি তো খাই দিয়েছি, আবার কি খাও? না তুমি আমাকে খাওয়া সবার খাওয়াতে হবে না আমাকে খাওয়া তো না, কেন দাদারই কনফিউজ আছে এই ওইটা আছে বলতে আমার পাঠিয়ে দিচ্ছি আমি পারবো না। কিস্তি খাবে কিন্তু এই ওপি আমার কাছে কোয়ার্টার দাঁড়ায়। এই দাও দাও। ও 23 জানুয়ারি তো লাইভ সেন্স লেখা আছে। এবার খাও 23 জানুয়ারি বলছি না 26 দেখো। তুমি 26 দেখো বলছি। ও 26 যদি লিখাই হ্যাঁ, কিন্তু সেটা 23 জানুয়ারি ছিল 23 না 26 হ্যাঁ, তাই তো বলছি। এই দাও 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 তুমি দাও। আমার চালাচ্ছ। আচ্ছা দাও। 23 তারিখে ছিল না গজা 23 খাওয়া জানুয়ারি আমরা গজা শনিবার ছিল না কি বার ছিল না শুক্রবারটা কি বার ছিল শুক্রবারই ছিল। শুক্রবার না শুক্রবার ছিল। মঙ্গলবার। শুক্রবার। মঙ্গলবার না কি বার ছিল ওই চুপ কর, চুপ কর। দাদা এখন বিরিয়ানি নেওয়ার জন্য খুঁজেই যাচ্ছে আরে বিরিয়ানি নিচ্ছি না, দেখছি কি পড়েছি। আমি না জেনে শুনে বেট লড়ি না ঠিক আছে দাদা আমার সাথে বেট লড়তে আসলে ভাব পাই 100 বার ভাব পাই ও আচ্ছা, ওয়াইফাইটা চলছে না, ফোনে ইন্টারনেট চলছে। কাল তোর ভাগ্য ভালো হয় তোর কাছে চাইনি আরে তাই করবে না আপনি দেখবি না দেখবি। দাদা বিরিয়ানি খাওয়াবো তো আমাকে এই সুদীপ খুব বকেছে সেদিনকে। হ্যাঁ। ও দাদা বিরিয়ানি খাওয়াবো তো হ্যাঁ, আরামসে, আরামসে। খুব আরামসে হয়েছে। সড়ক ওই কোনায় বসছিল সড়ক ওইটা ওই দিন সড়ক কোনায় বসছিল ওই দিন ওটা হলো দুদিন আগে
কথা খাওয়াতে রয়েছে এখানে বসে কথা খাওয়াতে কথা কে সব নিচে চলে গেলে বিরিয়ানি তুমি পাচ্ছ না সেটা আমি জানি সেই জন্যই বললাম আমি আমি জানি না যদি দেখা পাও। যাবে। বসে রয়েছি। এখান থেকে বলো, আমি জানি এই না না লেখা নেই? নেই? আচ্ছা এটা হয়তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে 25 তারিখে লেখানো হয়েছে। 24 তারিখে না। 25 তারিখ ছিল বৃহস্পতিবার। ওরা আসেনি কেন? ওটা ওদের দায়িত্ব। হ্যাঁ তোমরা আসোনি সেটা তো আলাদা হ্যাঁ, বিষয়। তোমার খাতায় ও খাতায় বা ও জানে না কোশ্চেন আছে কিনা। ঠিক আছে, ও আসেনি কেন? ওর আমি দায়িত্ব। গ্রুপে খুলে চলে ওটা অন করতে পারতাম আমি না ফটো করতে পারবো না। আচ্ছা তো কার কাছে কোশ্চেন নেই? আমার কাছে আমার কাছে গল মারবে তোয়ালে ভারী তাই মানে তুমি হচ্ছে সৌরভের খাতা থেকে লিখে নিয়েছিলে। আমরা আমার যেটা মনে হয় সৌরভের খাতা থেকে ওই লিখেছি। দেখো একদিন সৌরভ একা এসেছিল, ওকে শুধু কোশ্চেনে লিখিয়েছিলাম। আমি এইটুকু লিখেছিলাম। তাহলে তুমি লিখিতে বলবো কোনদিন যেদিন বৃষ্টি হচ্ছিল হ্যাঁ যাক ঠিক আছে লেখানো তো আচ্ছা মোদ্দা কথা লেখানো তো আছে, দাও খাওয়া দাও। তাহলে অঙ্কিতের আজকে বিরিয়ানি বেঁচে গেল। আচ্ছা নাও বিষয় আচ্ছা ঠিক আছে একটা বেডমেট লড়ো 600-200 পাবো মাধ্যমিকে, তাহলে আমি বিরিয়ানি খাওয়াবো। আরে ও হ্যাঁ লেটার যতগুলো সাবজেক্টে লেটার বাবা শোনো 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 ঠিক আছে যাও একটা সাবজেক্টে আমার সাবজেক্টে 3টের মধ্যে একটাতে লেটার পেটে বিরিয়ানি খাও। Sure. সবাইকে না এক যে পাবে তাকে খাওয়াবো, যে পাবে না সে সার্ভ করে দিয়ে যাবে শুধু বিরিয়ানিতে। সবাইকে তো এটা হ্যাঁ লেটার লেটার 80 দেন। ও কি ও টেনশন পড়ে গেল। ঠিক আছে না না এই বিরিয়ানি খাই বেশ কাজ হয় দেখেছো, বিরিয়ানি খেতে রাজি হয়ে গেল। বিরিয়ানি খাওয়ানোর কথা বলে খুব কাজ হয়। আগের বার বিরিয়ানি খাবো বলে দেখি সবাই 60-এর উপরে পেয়েছে, 70-এ পরীক্ষায় কি অবস্থা, এখনো খাওয়াইনি ওদের। আমি ভাই 1-2 জন হয়তো পাবে, দেখি অনেকে পেয়েছে। বিরিয়ানি না, না, খাওয়ানি কথা না। না আগে আগের সবাইকে নিতে হয়। দাঁড়াও এখন কিসে পড়ে আরে ওদের বিরিয়ানি ওদের বলছিলাম কি চকলেট খাওয়াবো কোনো 20 টাকা দামের। এখন কিসে পড়ে তাও মজা। এখন 1 ক্লাস উপরে উঠে গেছে, কিসে 6 এগুলো 7 উঠেছে, 7 এগুলো 8 উঠেছে, 8 এগুলো 9 উঠেছে। সবাইকেই তো বলেছিলাম, তোমাদের বাদ দিয়ে, তোমার তো পাস করার মতোই ছিল না, তোমরা আবার কি করবা। সরব লিখেছি যেখানে পিকনিক করা হবে হ্যাঁ অকাজ। সবাই ও কিন্তু ভালো লেগেছিল, সবাই 50% পায়নি তো। এই শোনো শক্তির যথাযথ ব্যাপার আসি আসি এই শোনো বিষয়টা হচ্ছে যে শক্তি, শক্তি বলতে আমরা কি বুঝি? 24 টাকা কত 20 টাকা বইয়ে নেই, বলো এবার। শক্তি বলতে কি হুম আরে আগের বার ছিল লাস্টের দিকে ওকে বলতে তো না, শক্তি মানে হচ্ছে আমরা যার দ্বারা কোনো কাজকে সম্পন্ন করতে পারি তাকে আমরা বলি শক্তি, আমারটা শুনলেই না আমি বা কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? কাজ করার সামর্থ্যকে ক্ষমতা বলি, ক্ষমতা। আচ্ছা এবার শোনো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ সাধারণত আমাদের স্বাভাবিক আজকালকার দিনে আমরা শক্তি সাধারণত পাই হচ্ছে কোথা থেকে? জ্বালানি থেকে। মূলত দেখো সব থেকে বেশি আমরা ইউজ করি তাপ শক্তি জ্বালানি থেকে। আর যেমন এবার বলো জ্বালানি, এই যে তুমি বলো জ্বালানির নাম বলো কতগুলো? পেট্রোলিয়াম ডিজেল পেট্রোলিয়াম কেউ জ্বালায় না, ভালো কথা, সব তো জানি ছিল সব। আমার জন্য লেখা আছে। পেট্রোল ডিজেল কেরোসিন কেরোসিন আর হবে না, কাঠ কয়লা কি গুল, গুল আচ্ছা ওটা কয়লা, কয়লা ওটা গুল, গুলি না গুল। কয়লা মানে কিসের কয়লা? ওটা ওটা কয় গোবর আর ছাই ও বাড়িতে তৈরি কথা বলছো? বাড়িতে কেনা কি না কেনা থাকে? কেনা তো কয়লা দিয়ে বানানো হয়, কাঠ কয়লা না, ইয়ে কয়লা ওই খনিজ কয়লা থেকে হয়। কিনা বলো যাই বলো ওইটা দিয়ে বানিয়ে ওটা আচ্ছা আর হয় কি এখন বাড়িতে বাড়িতে রান্না কিসে হচ্ছে? এলপিজি, হ্যাঁ। এলপিজির পুরো অর্থ কি? লিকুইফাইড পেট্রোলিয়াম আর সিএনজির পুরো অর্থ কি? কম্পোস্ট ন্যাচারাল কম্প্রেসড, চেপে প্রেসার দেওয়া আছে, ঠিক আছে। এখন বিষয়টা যে এবার চলে আসবে তাপন মূল্য, তাই জ্বালানি কাকে বলে বুঝতে পারলাম? যে জিনিসপত্র দহন হওয়ার ফলে তাপ শক্তি তৈরি হয় তাকে আমরা বলি জ্বালানি। তাপন মূল্য ব্যাপারটা হচ্ছে 1 কেজি ভরের কোনো কঠিন তরল অথবা গ্যাসীয়, তাহলে জ্বালানি কত ধরনের বলতো? 3 ধরনের। কঠিন জ্বালানি হচ্ছে কয়লা, তরল জ্বালানি হচ্ছে পেট্রোল ডিজেল কেরোসিন তেল, আর গ্যাসীয় জ্বালানি হচ্ছে এলপিজি গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস বা সিএনজি প্রাকৃতিক গ্যাস। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে
আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে কোনো জ্বালানির 1 কেজি পরিমাণ দহন করার ফলে যে পরিমাণ আমরা তাপ শক্তি পাবো তাকে আমরা কি বলবো? ওই জ্বালানির তাপন মূল্য বলবো। এই কথাটা কিন্তু লিখতে হবে, ওই প্রকৃতির জ্বালানির তাপন মূল্য বলে। আচ্ছা, তাপন মূল্য, আচ্ছা ভালো করে শুনবা। তাপন মূল্য, তাপ কি একটা শক্তি না? আচ্ছা, এটাকে কি এককে মাপা হয় বলো তো? এটা একক per kg, সেটা কিলো জুল পার কেজি। কিলো জুল পার কেজি, কেজি আছে না? কেজি মানে কিলো জুল পার কেজি, মানে এক, এর হচ্ছে এসআই একক। এটাই ওখানে জুল পার কেজি। আর ওইটা আছে, ওটা হচ্ছে এছাড়া অপর একক। অপর একক দিয়েছে, ঠিক আছে। এখন পেজটা উল্টো। ওটা কি ভুল আমারটাতে? কেন পেজ উল্টাবো কেন? তোমার তুমি শোনো, যে কোনো একটা বই ফলো করবে, বার করছো না বইতে? বইয়ে বার করে, তোমার কোন লেখকের বই? চিক চিক করছে ছি 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 ছি, ওকে ওকে সাতরানা কেন হয়ে গেছে রে? যাই হোক, হ্যাঁ পেজ নাম্বার 6 না 5, 5-এ দেখো নিচে লেখা আছে জ্বালানি কাকে বলে, তাপন মূল্য কাকে বলে, দাগিয়ে নাও, দিয়ে দাও, দাগিয়ে রাখো, দাগিয়ে রাখো। পরের পেজ উল্টাও, আরে দেখি পেজ নাম্বার 5-এ নিচের দিকে লেখা আছে জ্বালানি কাকে বলে, তাপন মূল্য কাকে বলে। এক কেজি গ্রাম ওটা দাও। আরে হ্যাঁ, আর উপরে মোটা গাড়ি দিয়ে দেখো লেখা আছে আর এটা জ্বালানি। জ্বালানি, দেখো ফার্স্ট লাইন কাকে বলে লেখা আছে না, জ্বালানি কাকে বলে, জ্বালানি উদাহরণ হয়েছে। পেজ উল্টাও, এই ওটা ওটা আমাকে গিফট করো না, ব্যাগে রাখো। দাঁড়া দিচ্ছি এ নাও তুমি রাখো তো না, ওটা আমার। আচ্ছা আমি কামড়া দেবো। ব্যাগে রাখো, ব্যাগে ঢোকাও। ও ভুল ভুলে যাচ্ছে। এই ঠিক আছে, শোনো, পুরো জিনিসটাকে দিচ্ছি। কতগুলো তাপন মূল্য মনে রাখতে হবে। যেমন মনে করো শুকনো কাঠ, শুকনো কাঠ 1 কেজি পরিমাণ শুকনো কাঠ যদি জ্বালিয়ে দিই, 6 নম্বর পেজে চলে আসো, 17,000 কিলো জুল। তোমরা তোমরা ঝামেলা করো না, বেকার, বড় হয়ে বাচ্চাদের মতো আচরণ করতে ভালো লাগে। আচ্ছা পরেরটা হচ্ছে কয়লা, এই বই মাস্টার রয়েছে বলো বড় হয়ে ওসব ওসব করো না। আচ্ছা কয়লা, কয়লা যদি পোড়ানো যায় তাহলে কত তাপ উৎপন্ন হবে, তাকে লেখা আছে 5,000 থেকে এই 15,000 থেকে 34,000 কিলো জুল। কয়লা তিন ধরনের কয়লা আছে এই যে। আবার 3 জন আমার ব্যাখ্যা করে দিয়েছে। তারপরে পিট কয়লা ও চার ধরনের। এই নাইনে পড়েছিলাম কয়লার কত। তোমরা আচ্ছা সেই অল্প কোক কয়লা লেখা নেই, কোক লেখা নেই, আমি বলছি অ্যান্থ্রাসাইট, এই দাও, এই আছে, দাও দাও, হ্যাঁ অ্যান্থ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা, লিগনাইট কয়লা, পিট কয়লা। আরে যে ভাগ ছিল ভাগ। তা তোমরা 4টেই পড়ো। আচ্ছা চলে যাচ্ছে ডিজেল, ডিজেল কোক কয়লা দেওয়া উচিত ছিল। তোমাদের বই নেই তো, আমরা তোমার বই যেটা তুমি সেটা পড়বো না। কেন? ছায়া আছে, ছায়া থাকো, ছাত্রী যাবে বাবা। ওরে কোনো বই ম্যাটার করে না, সব বইয়ে 90% সেম লেখা আছে, ঠিক আছে। 10% পরেরটা, আরে 10%-এর জন্য আমরা পরবর্তীতে যখন টেস্ট পেপার আর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলি আলোচনা করব, সেখান থেকে বাকি 10% হয়ে যাবে। এ নাও, ঠিক আছে। ডিজেল, এই একটা কথা বলি, তোমরা 3 জনে চলে যাও, শ্রেয়া 5 মিনিট বসে ওকে পড়ে দিয়ে ছুটি দিয়ে দিই। তোমরা না না ওই যে ওইসব বাচ্চাদের মতো আলোচনা করবো না, ও কি। ডিজেল যদি পোড়ানো যায়, দেখো ডিজেলের তাপন মূল্য কত লেখা আছে, 4,400, সরি 44,800। আচ্ছা কেরোসিনের লেখা আছে দেখো 46,200, পেট্রোলের 48,000, আর এলপিজির 49,500। তা 50,000, না 49,500, যে তুমি 50,000 লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি, উত্তর হচ্ছে এলপিজি। এলপিজি তাপন মূল্য সব থেকে বেশি। কিন্তু এখানে একটা জিনিস দেওয়া নেই, হাইড্রোজেন বলে একটা গ্যাস আছে, শুনেছো নাম, বেলুন ফুলি ফাটিয়েছিল, হাইড্রোজেন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটাতে আমাদের রান্না হয়, বাড়িতে যে সিলিন্ডার আছে ওই সিলিন্ডার। আচ্ছা এলপিজি তাহলে তাপন মূল্য কত পেলাম, 49,500। তোমার হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য সব থেকে বেশি, এসেছিল, আমি এলপিজি লিখেছিলাম। না হাইড্রোজেন। আচ্ছা তাপন মূল্য সব থেকে কম কার, কাঠের, আর সব থেকে বেশি কার, এলপিজি না, ওর পরে হাইড্রোজেন লিখে রাখো। তাপন মূল্য মানে 1 কেজি জ্বালানি পুড়িয়ে যতটা আমরা তাপ পাই, হাইড্রোজেন। তোমরা লিখে রাখো উপরে নোট, হ্যাঁ নোটে লিখে রাখো যে সব থেকে বেশি তাপন মূল্য হাইড্রোজেন গ্যাসের। কি চুপ কর না। হাইড্রোজেন গ্যাস লেখা আছে ওখানে?
ও লেখো তাড়াতাড়ি লেখো। তার তাপন মূল্য হাইড্রোজেন গ্যাসের, সব থেকে বেশি তাপন মূল্য হাইড্রোজেন গ্যাসের। কটা বাজলো? তুই কটা বাজলো রে? 8:26 হয়ে গেছে। না কোন মূল্য হাইড্রোজেন গ্যাসের ওরে H2 গ্যাস লিখলে তো হয়। তারপরে এর কত জ্বালানি লিখে নে। তাপ মূল্য কত? তাপ মূল্য লিখতে হবে না, তুই এ, তোমাদের বইতে লিখে দেয়নি? তাই ঠিক আছে, দরকার নেই, আমার মুখস্থ নেই এখন। আচ্ছা শোনো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা মানে আমরা প্রতিনিয়ত লরি, বাস, এই মোটর সাইকেল সবকিছু চালানোর জন্য কি ব্যবহার করি? পেট্রোল বা ডিজেল ইউজ করি। এগুলো প্রত্যেকটাই কি? এটা প্রত্যেকটাই কি? জীবাশ্ম জ্বালানি। তা জীবাশ্ম জ্বালানি তো কোটি কোটি বছর ধরে মাটির তলায় চাপা পড়ে তৈরি হয়েছে, ও তার বানানো সম্ভব হচ্ছে না। তাহলে ওটাকে আমাদের কি দরকার? সংরক্ষণ করার প্রয়োজন। তাহলে এই প্রয়োজনীয়তা তোমাদের আজ পরীক্ষা, সেটা হচ্ছে কি কেন প্রয়োজন। সর্বপ্রথম হচ্ছে কি জীবাশ্ম জ্বালানির ভান্ডার সীমিত রয়েছে, যথেচ্ছ ব্যবহারের ফলে অদূর ভবিষ্যতে এর ভান্ডার শেষ হতে চলেছে। মানে জীবাশ্ম জ্বালানির যে ভান্ডার আছে সেটা তো নির্দিষ্ট পরিমাণ আছে, ওটা তো অফুরন্ত নেই, তাই তো? কিছুদিন পরে ওটা শেষ হয়ে যাবে। আবার আবার চাপা দিয়ে মিক্স করে মানুষ কাটছে। তোমার ওটা কি বলেছে? কোটি কোটি বছর আগে। হ্যাঁ তুমি সে আর বলো না সব কথা। আমরা ছায়া বলি। কোটি বছর পরে আবার যেটা এবারেরই পয়েন্টটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কোটি কোটি বছর সময় লেগেছে, অর্থাৎ প্রকৃতির এই সম্পদ পুনর্নবীকরণযোগ্য নয়, এই সম্পদকে পুনর্ভাবে তৈরি করা যাবে না। পয়েন্টটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার যদি কমানো হয়, এর দহনের ফলে সব থেকে বেশি যে গ্যাস উৎপন্ন হয় তার নাম হচ্ছে CO2, তার পরিমাণ কমবে, ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমবে এবং বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমে যাবে। এই চারটে হয়ে যেতে পারে না? সেই কথাই তো বলছি। আমি তো ওটাই বলছি। আচ্ছা 4 নাম্বার পয়েন্ট, এই তোমরা ঝামেলা করো, নিজেদের মধ্যে কথা বলবো না, বলো। এইখানে কি চারটে লিখতে হবে তো? হ্যাঁ 4টে লিখতে হবে। পরেরটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি মজুত রাখা প্রয়োজন, যাতে তারা উন্নততর প্রযুক্তি ব্যবহার করে পুনর্নবীকরণযোগ্য শক্তির নতুন উৎস সন্ধানের সময়টুকুনি পায়। মানে ব্যাপারটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য যে শক্তিগুলো আছে, যেমন বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি, আচ্ছা সেগুলো তো ব্যবহার করবোই আমরা ভবিষ্যতে, কিন্তু জীবাশ্ম জ্বালানি যদি ব্যবহার আমরা জীবাশ্মের পুরো টোটাল শেষ করে ফেলি, তাহলে নতুন প্রজন্ম জানবে না যে পেট্রোল বলে কিছু ছিল। তা তখন তারা সেটা নিয়ে তো রিসার্চও করতে পারছে না, সুতরাং নতুন কিছু আবিষ্কারও করতে পারবে না। হ্যাঁ তো তাড়াতাড়ি করো। তো হয়ে গেছে, তো আবার কি, আজকে এটুকুনি। এইটুকু পড়া যদি পরীক্ষায় আসে যে এর তাপ মূল্য বেশি কার? হাইড্রোজেন, হাইড্রোজেন। এখানে তো আবার এলপিজি দেওয়া আছে। এলপিজি হাইয়েস্টে দেওয়া আছে, ওর উপরে হাইড্রোজেন লিখে রাখো, একটা অ্যারো দিয়ে H2 লিখে রাখো, হাইড্রোজেন লিখে রাখো। এইটুকুনি আছে, আজ আর করাবো না। সেটা বলছি না, এটা এইটুকু পড়া আর লিখা আর লিখা না। এলপিজি লিখে নে। তোমাদের বইতে না দেখো লাস্টে এইভাবে এলপিজি লেখা আছে না, এরপরে একটা দাগ দিয়ে H2 লিখে নাও। লিখা লিখেছে। ও তাই বলি এইটুকু পড়া। হ্যাঁ এই যার যার কাছে প্রশ্ন নেই গ্রুপে দেওয়া আছে, নিয়ে নেবা। স্বরূপ পাঠিয়েছে, সরবের লেখা উঠতে পারতা। তাহলে শ্রেয়া বাড়িয়ে পাঠাতে পারবা? আমার বাড়িতে ফোন নেই বলছি না। তা আমি ছবি তুলে রেখে দাও। তুমি কাট দাও। আমরা যে গালাগালি লিখিস কি দিতে? কি সব কথা।